নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আজ কলকাতা সাক্ষী থাকতে চলেছে এক অনন্য অভিজ্ঞতার। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ড 2025 রোটারি সদনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষরা এসেছেন এবং তাদেরকে সম্মানিত করা হচ্ছে। তার কারণ তারা তাদের কাজের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন করছেন এবং তারা ভাবনায় গড়ে তুলছেন ভবিষ্যৎ। সেই অভিজ্ঞতার কিছু দৃশ্য আমরা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরবো তা নয়, সেখানে উপস্থিত যে সকল ডেলিগেটসরা রয়েছেন, ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এই বিষয়টা সম্পর্কে তাদের কি মত। আসুন। সবকিছুরই একটা শুরু হয়। আমার মনে হয় আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করি, সেখানে বাবা মা আমাদেরকে গাইড করে এবং বাবা মা আমাদের রাস্তা দেখায়, তারপরে স্কুলে স্যারেরা আমাদের রাস্তা দেখায়। তারপরে যখন আমরা প্রফেশনাল ফিল্ডে নামি, তখন অনেক সময় দেখা যায় এত ভিড় প্রফেশনাল ওয়ার্ল্ডে, বোঝার উপায় থাকে না যে কীভাবে নিজেকে আরেকটু ভ্যালু ক্রিয়েট করা যায়। আজকের যে সমাজে আমরা থাকি, সেখানে ভ্যালু ক্রিয়েশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আর ভ্যালু ক্রিয়েশন দুরকম ভাবে হয়, কিছুটা এক্সপিরিয়েন্স থেকে, কিছুটা পড়াশোনা করে, আর কিছুটা এই ধরনের সার্টিফাইড যে ডিফারেন্ট কোম্পানিজ যেগুলো গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড এবং যারা সমাজের জন্য ভালো কাজ করছে বা ভালো কাজকে তারা ইনিশিয়েটিভ করে এবং লোককে সুযোগ করে দিচ্ছে যে যাতে লাইমলাইটে সবাই আসতে পারে। বিকজ অনেক গ্রামে অনেক কোয়ালিটিস আছে। আমি যেহেতু অল ওভার দ্য ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অনেক জায়গায় দেখেছি, কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটি এক্সপোজ করার জন্য তাদের কাছে হয়তো সেই কানেকশনসগুলো নেই। তো সেই কানেকশনসগুলোকে যদি কানেক্ট করতে হয়, আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো একটা কাজ করছে। ভীষণ ভালো। এটা আমার এই বছরে সেকেন্ড অ্যাওয়ার্ড আমি পেলাম অ্যাজ আ বেস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ সোশ্যাল ওয়ার্ক। আর বাই প্রফেশন তো আমি লয়ার, আপনি তো জানেন, অনেকবার আপনার সঙ্গে দেখা হয়েছে। যাই হোক, এই অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ ভালো লাগছে। আর যে ফিল্ডে আমি কাজ করি ওটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, আর এই অ্যাওয়ার্ডটা আমার ওমেন এম্পাওয়ারমেন্টের জন্যই পাওয়া। আমি দীর্ঘ 23 বছর প্র্যাকটিসে আছি, তাও ক্রিমিনাল প্র্যাকটিসে। আর ক্রিমিনাল প্র্যাকটিসে বলতে আমি যে মহিলাদের নিয়ে কাজ করি, অত মহিলাদের নিয়ে কাজ করছি, ওটা সত্যি এম্পাওয়ারমেন্টের দরকার আমাদের। ওদের কিভাবে এম্পাওয়ারমেন্ট করতে হবে, ওদের কিভাবে নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে, ওই বিষয় নিয়ে একটু কাজ করছি। আশা করি এগোবো ওদের সঙ্গে। না, তাগিদটা ভেতর থেকে আসে কাজ করার। সেই তাগিদটাকে চালিত করে নিয়ে যায়, মানে ইন্সপায়ার করে খানিকটা বলতে পারেন অ্যাওয়ার্ড, বা সেটা যে কাজটা করেছি সেটার একটা গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে। তো কাজটা তো কাজই, মানে অ্যাওয়ার্ড না পেলেও কাজ। আমার কাজ সিনেমা বানানো, তো আমি সিনেমা বানাবো। তো এই রেকগনিশন গুলো কি হয়, আরেকটু নিজের পিঠ থাপড়ানো যায় না, তো অ্যাওয়ার্ড গুলো দিয়ে খানিকটা নিজেকে বোঝানো যায় যে আচ্ছা ঠিক আছে, মানে কাজ করা যেতে পারে আরো। নমস্কার, আমি তরুদেব দাস। আর আমি খুবই খুশি যে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন থেকে আমাকে নমিনেশন করা হয়েছে অনারি ডক্টরেট অ্যাওয়ার্ডের জন্য। আর ইন ফিউচার, ইন দ্য পার্ট অফ দ্য টিচিং পার্ট, I will be focusing, as I have focused for 15 years, and next in the decades also I will try my level best to focus. I'm organized with Amity University Kolkata as an assistant professor. এসে তো খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি এখানে যে নমিনেট হয়েছি, ঠিক আছে, সেটা তো প্রথমে জেনেই আমার খুব ভালো লেগেছিল। তারপরে এখন অ্যাওয়ার্ড শো হলো, আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 নমিনেট হয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। সেটা তো মানে আমি যখন স্টেজে উঠছি, যখন মৃণাল স্যারের সাথে দেখা হলো, ঠিক আছে, উনি আমাকে এটা হাতে তুলে দিলেন। এটা তো দেখে আমার মানে এত দিনের যে আমি চেষ্টা, আমি অ্যাজ আ প্রফেসর, অ্যাজ এ কম্পিউটার সায়েন্স টিচার, আই টিচ হান্ড্রেডস অফ স্টুডেন্টস, ঠিক আছে। তো এতদিন এত স্টুডেন্টের পিছনে কষ্ট করে ওদেরকে সাকসেসফুল করিয়ে ওদেরকে বিগিনার থেকে একটা ইন্ডাস্ট্রি রেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাতে
পেরে আজকে যে এখানে নমিনেট হয়েছি, তো এর পিছনে আমার মা, আমার মাসি, বাবা, মেসো সবার হাত, তার সাথে এত যে স্টুডেন্টসদের আমি পড়িয়েছি তাদের ভালোবাসাও নিশ্চয়ই আমার সাথে রয়েছে। তাদের জন্যই আমি আজকে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা পেয়েছি। নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এইগুলো নিয়ে বিষয় আমার প্যাশন ছিল, সেটা থেকে আজ ফুল ফ্লেজেড প্রফেশন। আর এটা প্রথম রোটারি সদনী মঞ্চে আমার প্রথম একটা স্বীকৃতি পাওয়া, তার জন্য লটস অফ গ্র্যাটিটিউড টু NASM এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপকে। আর আমার স্পেশাল যে প্রণাম বলুন বা ধন্যবাদ বলুন, সেটা সবার আগে আমার গুরু বাবা মাকে জানে, যাদের হাতে আমার শিক্ষা শুরু হয়েছিল, যাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি। আমার খুব আনন্দ হচ্ছে এই ঈশ্বরের আশীর্বাদ এবং আমার স্বর্গীয় বাবা মায়ের আশীর্বাদে আজকে আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। তার জন্য NASM এর সমস্ত সদস্যকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি। খুব ভালো লাগছে, নতুন ধরনের উদ্যোগ, এবং সকলের মতো আমিও এখানে সামিল হতে পেরেছি। এটা নিজের কাছে খুব গর্ব অনুভব করছি, এবং বিশিষ্ট মানুষদের সঙ্গে থাকতে পেরেছি, এক স্টেজ শেয়ার করতে পেরেছি। এটা একটা মানে জীবনে একটা মেমোরেবল একটা দিন হয়ে থাকে। इस जर्नी का इंस्पिरेशन तो मेरी माँ ही है, और 2014 में उनको वेलोर ले गया था, वहाँ पर वो प्रदूषण के कारण वो ग्रस्त हो गए थे, इसके बाद से वो डेथ कर गई। और उसके बाद फिर हम लोग पॉल्यूशन के बाद फिर हम सोचे कि प्रदूषण के खिलाफ में कुछ काम करना है। और मेरा जो आवास है वो है धनबाद जिला, जो कोयले की राजधानी है, और कोयले की मतलब समझ सकते हैं आप समुंदर सागर माना जाता है, जिससे जिस मिट्टी के नीचे से कोयले निकलते हैं वो पूरे देश को रोशन करते हैं। आज अगर पूरा देश में प्लांट या किसी भी तरह का एनर्जी ग्रोथ हो रहा है या जल रहा है, एनर्जी का ये हो रहा है, तो वो धनबाद का देन है। धनबाद। আমার নাম রাবিউল ইসলাম, আমি মালদা থেকে এসেছি। আমরা একটি লিটল লন্ডন স্কুল রান করি। আমরা এটি ইংলিশ মিডিয়াম, এটি গ্লোবাল এডুকেশন আমরা প্রোভাইড করি বাচ্চাদের। আর আমাদের স্কুলকে ইনারা সিলেকশন করা হয়েছিল ন্যাশনাল একাডেমির পক্ষ থেকে আমাদের স্কুলকে, কারণ যে আমাদের বাচ্চাগুলো ট্যালেন্টেড যা প্রকাশ করেছে, সেই প্রকাশের অনুযায়ী এনারা সিলেক্টেড করার পরে আমরা এখানে এসেছি। তার জন্য আমাদেরকে এই অ্যাওয়ার্ড দিয়েছে ন্যাশনাল একাডেমি থেকে। আর এই আমাদের স্কুলে আমরা বাচ্চাদের যে ওরফান বাচ্চা রয়েছে, চাইল্ড রয়েছে, তাদেরকে আমরা ফ্রি এডুকেশন প্রোভাইড করি। আমি NASM সংস্থা থেকে কথা বলছি। আমাদের অর্গানাইজেশন ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন। আর আজকে আমার সাথে আছেন আমার কিছু দিদিমণিরা, মানে ম্যাডাম, তাদের সাথে একটু পরিচয় করিয়ে নিই। আমার নাম আসমাতা। আপনি? আমি অর্পিতা মণ্ডল। আচ্ছা দিদি। আর আপনি? রিম্পি সরকার। আর আমাদের NASM সংস্থা হচ্ছে নদিয়া, কলকাতার বিভিন্ন সেক্টর রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি আমরা কালনাতে নিয়ে গেছি। এখন কালনার ঠিকানাটা হলো সেটা কালনা কাল্লুর মোড়, হলিচাইল্ড স্কুল নিয়ারেস্ট। আর এই NASM সংস্থাতে মানে শিশু শ্রেণী থেকে HS পর্যন্ত, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বাচ্চাদের যত্ন সহকারে পড়ানো হয়। আর সময় খুব ভালো, খুব ভালো, মানে এত বড় অর্গানাইজ, তারপরে আবার আমাদেরকে এরকম ভাবে যারা ছোট বড় কাজ করছি তুলে ধরছেন, এরকম ভাবে যে না তারা প্লিজড হয়েছেন যে না এরকম কাজ করা দরকার। খুবই আনন্দ, খুবই ভালো, মানে এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমার যেটা এক্সপেকটেশন ছিল, এবং এদের একটা সব থেকে ভালো জিনিস, যে কোনো ট্রেড, যে কোনো স্ট্রিম, যে কোনো জায়গা থেকে যারা একটুখানি কিছু করার চেষ্টা করছে, ইউনিক কিছু করছে, স্ট্রাগল করছে, এবং তাদের স্ট্রাগলটাকে প্রপারলি তুলে নিয়ে আসা, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস এটা করছে। এবং এদের অনেক ধন্যবাদ। এরকম আরো যে সমস্ত মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহর এবং বিভিন্ন আদার স্টেট থেকেও যারা আসছে, তাদেরকে প্রপারলি যেন এইভাবে সর্টিং করা হয় এবং তাদের প্রপারলি প্লেস করা হয় অ্যাওয়ার্ডে। অ্যাওয়ার্ড 2025 নতুন বছরকে আমরা আগমন জানাচ্ছি এই অ্যাওয়ার্ড দিয়ে। তার সঙ্গে এত মানুষের সারা 61 জন ছিলেন, এসেছেন, এমন লাগছে, এবং কতটা হেক্টিক ছিল ওটা ব্যাপারটা অর্গানাইজ করাটা। একদম, এই যে 61 ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করে অ্যাওয়ার্ড দিতে পেরেছি, এটা তো ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস 2025 যে কলকাতাতে আমরা রোটারি সদনে অর্গানাইজ করলাম, এখানে যে 61 ক্যান্ডিডেটকে অ্যাওয়ার্ড দিয়েছি, এরা সবাই খুবই এলিজেবল। এটাতে সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা সত্যি যোগ্য ক্যান্ডিডেটগুলোকেই সিলেক্ট করতে পেরেছি এবং তাদেরকে সম্মানিত করতে পেরেছি। আর আপনারা তো আছেনই, দেখছেন, সবার বাড়িটাও আশা করি হয়তো নিয়েছেন, আপনারা দেখেছেন যে তাদের প্রোফাইল কি আছে, তারা সত্যিই যোগ্য কি যোগ্য নয়, তাই না? আমরা ভীষণই সমৃদ্ধ হলাম এই গোটা অনুষ্ঠানটির সঙ্গে থেকে। অনেক ডেলিগেটস এমন এসেছেন, যেমন মৃণাল
চক্রবর্তীর মতো এসেছেন, একদম। তাদের সাড়া পেয়ে তাদেরকে পাশে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। জাস্ট আমরা প্রতি বছরে এটা অর্গানাইজ করে থাকি, শুধু কলকাতা বলে কথা না, আমরা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন সিটিতে, যেগুলো বিশেষ করে মেট্রো সিটি, সেগুলোতে আমরা অর্গানাইজ করি। আর মেট্রো সিটিতে অর্গানাইজ করি মানে এটা নয় যে যারা একটু দূরে আছে, যারা গ্রাম এলাকাতে আছে, তাদেরকে আমরা খুঁজে বের করি না বা সিলেক্ট করি না, সেটা কিন্তু নয়। আমরা গ্রাম এলাকা থেকেও কিন্তু অনেককেই আমরা খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে যোগ্য সম্মান কিন্তু দিয়েছি। এখানে এবং তো সবসময় ঝাড়খণ্ড থেকে এসেছেন। হ্যাঁ, একদম ঝাড়খণ্ড থেকে এসছে। তারপর পুরুলিয়া, আপনি জানেন কলকাতা থেকে পুরুলিয়া কতটা দূর, সেখান থেকে অনেক ক্যান্ডিডেট আছে যারা সিলেক্ট হয়েছেন, যাদের কেউ আছে আর্ট টিচার, সে নিজেও আগে আর্ট করেছে, আর্টিস্ট। তো তাদের আর্ট গুলো আমরা দেখেছি, সত্যি মানে মনোমুগ্ধকর আর্ট। তো তাদেরকে সিলেক্ট করতেই হয়। এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, সবাইকে মানে জাস্ট এখানে যারা এসেছে সবাই আপনারা দেখেছেন, সারাদিন ধরে আছেন, তো এখানে বিভিন্ন জায়গাতে আপনারা তো অর্গানাইজেশনের অ্যাওয়ার্ড শোতে আপনারা গিয়েই থাকেন, সেখানেও দেখেছেন, প্লাস এখানেও দেখলেন। ঠিক আছে, তো এখানে আমরা যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি আপনারা নিজেরাই বিবেচনা করুন, বিচার করুন। ঠিক আছে।